হ্যালো প্রিয় ব্যবসায়ীরা, আমাদের দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমি আপনাকে এই ভিডিওটি আগে থেকে আপনার রাজকীয় থাম্বস আপ দিতে বলছি। চ্যানেলের উন্নয়নের জন্য আপনার লাইক একান্ত প্রয়োজন। গরু মার্কেটস। আমরা কোম্পানির প্রধান সূচক বিশ্লেষণ করব। রকেট ল্যাব ইউএসএ ইনক, টিকার RKLB। এই পর্যালোচনাটি 22 মে 2024 তারিখের তথ্য ব্যবহার করে তৈরি করা হয়েছিল। শ্রেণীবিভাগ অনুযায়ী গরু মার্কেটস সংগঠন রকেট ল্যাব ইউএসএ ইনক উপশ্রেণীর অন্তর্গত। স্পেস 20টি সংস্থা মূল্যায়নে অংশগ্রহণ করে এবং এটি বেশ প্রতিনিধিত্বমূলক। আমরা কোম্পানি সম্পর্কে সাধারণ তথ্য দিয়ে শুরু করি। একটু এগিয়ে আমরা প্রতিটি সূচককে একটু বিস্তারিতভাবে দেখব। প্রয়োজনে আপনি ভিডিওটি বিরতি দিতে পারেন। আপনি প্রশ্নে কোম্পানির সমস্ত পরামিতি আরও সাবধানে দেখতে পারেন। টিকার শ্রেণীবিভাগ সহ ডাটাবেসে অ্যাক্সেস বিনামূল্যে এবং বিনামূল্যে। আপনার পোস্ট এবং অন্যান্য সমর্থনের জন্য আপনাকে ধন্যবাদ। এই সব আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। কোম্পানির বাজার মূলধন রকেট ল্যাব ইউএসএ ইনক $2.2 বিলিয়ন। $16 বিলিয়ন একটি উপশ্রেণী মূলধন সঙ্গে। রকেট ল্যাব ইউএসএ ইনক 13.866% শেয়ারের জন্য অ্যাকাউন্ট। এটি উপশ্রেণীর বড় কোম্পানিগুলির মধ্যে একটি। কোম্পানির ব্যালেন্স শীট মূলধন হল 44 বিলিয়ন এবং উপশ্রেণীর ব্যালেন্স শীট মূলধন হল $7 বিলিয়ন। রকেট ল্যাব ইউএসএ ইনক 6.494% একটি অংশ গঠন করে। বাজার এবং ব্যালেন্স শীট ক্যাপিটালাইজেশন দখল শেয়ার তুলনা আমরা নিম্নলিখিত দেখতে। দখলকৃত শেয়ার রকেট ল্যাব ইউএসএ ইনক বাজার মূলধন মূল্যায়নের ক্ষেত্রে উপশ্রেণীতে 13.866%। ব্যালেন্স শীটের মূলধন 6.494%, যা বাজার মূলধনের শেয়ারের তুলনায় 53% কম। উপশ্রেণীতে কোম্পানির বাজারের শেয়ার এবং ব্যালেন্স শীট মূলধনের মূল্যায়ন। খারাপ -1 পয়েন্ট। সামগ্রিক কোম্পানি মূল্যায়ন রকেট ল্যাব ইউএসএ ইনক ভিডিওর শেষে উপস্থাপন করা হবে। অনুগ্রহ করে শেষ পর্যন্ত বিশ্লেষণের যুক্তি দেখুন। অধ্যয়নের অধীনে সংস্থার আর্থিক দায় 44 বিলিয়ন। বই মূলধনের ঋণ মূলধনের 100%। কোম্পানির ঋণের ফলাফল খারাপ -1 পয়েন্ট। কোম্পানির বাজার মূল্য আয়ের ভারসাম্য শূন্য। উপশ্রেণীর জন্য গড় শূন্য। উপশ্রেণীর সাথে তুলনা করে কোম্পানির বাজার মূল্যের মুনাফার মূল্যায়ন খুব খারাপ -2 পয়েন্ট। গত 12 মাসের জন্য লাভ ছিল $181 মিলিয়ন। আগামী 12 মাসের জন্য প্রত্যাশিত আয় অজানা এবং এটি কোম্পানির মূল্যের জন্য খুবই নেতিবাচক। উপশ্রেণীর কোম্পানিগুলির সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতের লাভের মূল্যায়ন খারাপ -1 পয়েন্ট। কোম্পানির রাজস্ব ভারসাম্যের মান হল 7.8। উপশ্রেণীর গড় হল 1.9, যা উপশ্রেণীর গড় থেকে 311% বেশি। উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে এর রাজস্বের বাজার মূল্যের সূচকগুলির মূল্যায়ন খারাপ -1 পয়েন্ট। গত 12 মাসের জন্য রাজস্ব ছিল $280 মিলিয়ন। পরবর্তী 12 মাসের জন্য ফরওয়ার্ড রাজস্ব অজানা এবং এটি কোম্পানির সম্ভাবনার জন্য অত্যন্ত নেতিবাচক। উপশ্রেণী কোম্পানির কর্মক্ষমতার সাথে তুলনা করে ভবিষ্যৎ বিক্রয় কর্মক্ষমতার মূল্যায়ন খারাপ -1 পয়েন্ট।
আপনি যদি এই বিশ্লেষণে আগ্রহী হন, এই ক্ষেত্রে আমরা আপনাকে আমাদের সাবস্ক্রাইব করতে এবং বেলটিতে ক্লিক করতে অনুরোধ করছি। আপনার সদস্যতার জন্য অনেক ধন্যবাদ। বিক্রয় মার্জিন -64.2%, সাবক্যাটাগরির গড় -16.7%। উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য 47.5%। উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে বিক্রয় মার্জিনের মূল্যায়ন সহনীয় -0.5 পয়েন্ট। উপশ্রেণীতে কর্মচারীর সংখ্যা অনুসারে কোম্পানির শেয়ার 4.926%, যা বাজার মূলধনের শেয়ারের চেয়ে 181% কম, এবং এটি কোম্পানির বর্তমান বাজার মূল্যের মধ্যে পার্থক্য দেখায় রকেট ল্যাব ইউএসএ ইনক, বরং পুনর্মূল্যায়নের দিকে। কোম্পানির প্রতিটি কর্মচারীর জন্য বাজার মূলধনের পরিমাণ হল $1332,000, যেখানে উপশ্রেণীর জন্য এটি $473,000। উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য 181.6%। উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি কোম্পানির মূলধনের পরিমাণের অনুমান সহনীয় 0 পয়েন্ট। কোম্পানির কর্মচারী প্রতি লাভের পরিমাণ $0,000। সাবক্যাটাগরিতে গড় বিয়োগ $42,500। উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য হল $43,000। উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি লাভের অনুমান সহনীয় -0.5 পয়েন্ট। প্রতিটি কোম্পানির কর্মচারীর জন্য বিক্রয়ের অংশ হল $171,000। উপশ্রেণীতে $254,000 আছে। উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য 49%। উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি রাজস্বের ভাগের অনুমান সহনীয় -0.5 পয়েন্ট। শেয়ার সংক্ষিপ্তভাবে 20.1% সাথে সঙ্গতিপূর্ণ, যার উপশ্রেণীর গড় 6.8%। এটি একটি সংক্ষিপ্ত স্কুইজের মূল্যায়ন। প্রযুক্তিগত নির্দেশক RSI 14 কোম্পানির জন্য 63% একটি স্তর দেখায় রকেট ল্যাব ইউএসএ ইনক, যখন উপশ্রেণীতে RSI স্তর 1.453%। গড়ে সাবক্যাটাগরির শেয়ারের মূল্য কম রকেট ল্যাব ইউএসএ ইনক। কোম্পানির শেয়ার মূল্য গতিশীলতা তুলনা রকেট ল্যাব ইউএসএ ইনক এবং উপশ্রেণী শেয়ার। আমরা গত 12 মাসের স্টক ধরে দেখতে পাই রকেট ল্যাব ইউএসএ ইনক -4.5% গতিশীলতা দেখিয়েছে। উপশ্রেণীর মূল্য পরিবর্তনের বিপরীতে -12.4%। এটি স্পষ্টভাবে কিছু নির্দেশ করে না, তবে আপনাকে এই সত্যটি নোট করতে হবে। মোট স্কোর দেখানোর আগে, দয়া করে একটি রেটিং লিখুন। রকেট ল্যাব ইউএসএ ইনক এই পর্যালোচনা মন্তব্য। আমরা মন্তব্য পড়ি এবং প্রতিটি মন্তব্যের উত্তর দেওয়ার চেষ্টা করি। মন্তব্যে আপনার প্রতিক্রিয়া উল্লেখযোগ্যভাবে তথ্যের বিকাশে সহায়তা করে। গরু মার্কেটস ফলাফল হল 10 পয়েন্টের মধ্যে -8.5। উপশ্রেণীর গড় ফলাফল হল -2.6 পয়েন্ট। আপনি যদি খুব বিস্তৃতভাবে তাকান, সামগ্রিকভাবে মার্কিন স্টক মার্কেটের মধ্যে, আমরা লক্ষ্য করতে পারি যে সমগ্র বাজারের গড় ফলাফল হল 0.3 পয়েন্ট বিয়োগ 8.5 পয়েন্ট একটি স্কোর বিরুদ্ধে রকেট ল্যাব ইউএসএ ইনক। আসুন অর্ডারের টেবিলে যাই, যা আপনার কাছে উপলব্ধ। এর লিঙ্কটি পিন করা মন্তব্যে রয়েছে। অর্ডার টেবিলে মূল্যায়ন তথ্য সিস্টেমের দ্বারা প্রকাশ্যে নেওয়া সমস্ত সিদ্ধান্ত রয়েছে। গরু মার্কেটস
অর্ডার টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং খোলা, পিন করা মন্তব্যে লিঙ্ক। সিকিউরিটিজ মূল্যায়নের ফলাফলের উপর ভিত্তি করে ROCKETLABUSAINC গরু মার্কেটস। একটি কারণে একটি আদেশ খুলুন রকেট ল্যাব ইউএসএ ইনক। এটি উপশ্রেণীর সবচেয়ে বেশি মূল্যবান কোম্পানিগুলির মধ্যে একটি। আমি আপনাকে মনে করিয়ে দিই, এপ্রিলের 19, 2024 একটি আদেশ প্রকাশিত হয়েছিল, টিকার SPIR সাহায্য সিস্টেম গরু মার্কেটস। এই আদেশে নিম্নলিখিত সিদ্ধান্ত নেওয়া হয়। চুক্তি শেষ করো। ফলাফল 8.7% লাভ। এই ভিডিওটি দেখার জন্য এবং তথ্য এবং রেফারেন্স সিস্টেম ব্যবহার করার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। গরু মার্কেটস, আপনি সত্যিই দুর্দান্ত দর্শক।